এখন ভোল বদলে গেছে স্কুলের। পড়ুয়া সমাজ বলছে এটি আসলে কুঝিকঝিক স্কুল ক্যাম্পাস। তাই কালিয়াগঞ্জের ভান্ডার প্রাথমিক বিদ্যালয় এখন যেন মডেল স্কুল হয়ে উঠেছে জেলার মানুষের কাছে। বলা যায় ছোট থেকেই পড়ুয়ারা ট্রেনে চড়ার প্রতি বেশি আগ্রহী থাকেন। সাহিত্য কবিতায় এই লাইফলাইনের কথাই উঠে এসেছে নানানভাবে। কুঝিকঝিকের শব্দ শুনে ছোটবেলায় একসময় কবি ট্রেনে চড়ার প্রতি আগ্রহী হয়ে উঠেছিলেন। নানাভাবে রেলযাত্রা রবীন্দ্রনাথের জীবনে ফিরে ফিরে আসে, কখনো বিস্ময়ের সঙ্গে জড়িয়ে, আবার কখনো বা কৌতূহলের পথ ধরে এই আঁকাবাঁকা ট্রেন মধুর স্মৃতি তৈরি করেছে আমাদের জীবনেও। একথা মাথায় রেখেই কালিয়াগঞ্জের এই স্কুল কর্তৃপক্ষ কুঝিকঝিকের আদলে স্কুল বাড়ি তৈরি করেছেন, যার টানে পড়ুয়ারা স্কুলে ছুটে আসছেন। শিক্ষার মন্দিরেই জীবনের গতি বাড়ানোর যেন আলাদা প্রেরণা পাচ্ছেন। আমরা চিন্তা করলাম যে কিভাবে স্কুলের ছাত্রছাত্রীদের বেশি পরিমাণে স্কুলে উপস্থিতি করা যায়, তার জন্য একটা নতুন কিছু করার দরকার বা প্রয়োজন বলে মনে করলাম আমরা। তখন আমরা সকলে মিলে বসে ঠিক করলাম যে এই ধরনের যদি একটা ছবি এঁকে তাদের সামনে তুলে ধরা যায় তাহলে ওরা আনন্দিত হবে এবং খুশি হবে। সেই চিন্তা ভাবনা থেকে এটা আমরা করেছি। কালিয়াগঞ্জ শহরের উপর দিয়ে ট্রেন লাইন গিয়েছে। প্রতিদিন কুঝিকঝিক আওয়াজ শুনতে পান শহরবাসী। ছোট ছোট শিশুদের অনেকেরই এখনো ট্রেনে চড়া হয়নি। আর এই কালিয়াগঞ্জ শহর থেকে বেশ কিছুটা দূরেই রয়েছে ভান্ডার গ্রাম। সেই গ্রামের ছোট ছোট শিশুরা ট্রেনের কুঝিকঝিক শব্দ পেলেও অনেকেরই ট্রেন দেখাই হয়নি। ভান্ডার অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বিদ্যালয়ে এসেই তা আন্দাজ করেছে। বিদ্যালয়ের পড়ুয়ার সংখ্যা 122 জন, শিক্ষকের সংখ্যা 5 জন হলেও পড়ুয়াদের উপস্থিতির সংখ্যা দিন দিন কমতে থাকায় উদ্বিগ্ন প্রাথমিক শিক্ষা দফতর। খুদে পড়ুয়াদের স্কুলমুখী করতে একাধিক কর্মসূচি নিলেও বাস্তবে তা খুব বেশি কাজে লাগেনি। তাই এখন রাধিকাপুর কলকাতা আস্ত ট্রেনকে ছবির মাধ্যমে বিদ্যালয়ে তুলে ধরা হয়েছে। বিদ্যালয়ের ক্যাম্পাসে এই মডেল ট্রেনে বসে পড়াশোনা করতে পেরে খুশি পড়ুয়ারাও। এটা কোন ট্রেন? এটা রাধিকাপুর এক্সপ্রেস। আগে এমনি স্কুল ছিল। ট্রেন হওয়ার পরে স্কুল আসো? হ্যাঁ। কতটা ভালো লাগে? অনেকটা। বিদ্যালয়ের শিক্ষকদের সদিচ্ছা থাকলে পড়ুয়াদের স্কুলমুখী করা যে সম্ভব হয় তা প্রমাণ করল কালিয়াগঞ্জের ভান্ডার অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।